একটা ঝুড়ি শেষ হলো, নেক্সট ঝুড়ি এটাই লাস্ট টাইম। এমনি কটা নিয়ে আসো? দুটোই 1000 টাকা কপিস করে থাকে। আন্দাজ হবে 700-800 হবে এর মধ্যে। এইখানে ডালপুরি আমাদের চলে যাচ্ছে না, ডাল ঝোল গেল তো না চানা কি গেল? সব দিচ্ছি আমি। সব দেবে মিশিয়ে মিলিয়ে মিশিয়ে। কত পাঠালে? 50 তো? আচ্ছা, ক কেজি আলু তোমরা রান্না করো? এক বস্তা। পার ডে এক বস্তা, মানে 40 কেজিতে বস্তাগুলো না 20 কেজি? 50 কেজি। 50 কেজির আলুর বস্তা রেগুলারলি নাকি এখান থেকে বিক্রি হয়? পার ডে একটা করে বস্তা লাগে? থাক। তোর দোকানের সময়টা কি বলে দাও তো? 9টা থেকে 2টো। রেগুলার খোলা থাকে? এভরিডে 365 দিন। ব্যস্ত করতে দাদা আমাদের 2 জায়গায় দাও তো। দেবো দাদা, সম্ভব ভালো কথা। যে লেভেলের ভিড় এখানে মানুষজন দেখে। হ্যাঁ ঠিক আছে বাবু। কবি আমি উবের চালাচ্ছিস এখন? ছোট হাতি ছেড়ে দিয়েছিস? পকড়া 2 और दे। দুটো খাবি? কত করে গো দাদা? 5 টাকা পিস। 5 টাকা পিস। এক প্লেট 25 টাকা। শুকনো দাও না, শুকনোই তো আছে। উপর দিয়ে দাও। তার মধ্যে যে যেটা চায় সেটা যাও না, দুটো সব মিলিয়ে পিছিয়ে দাও? সব যেমনি বলবে। আচ্ছা দিচ্ছি দাদা। আইয়ে এক প্লেটে 5টা থাকে। আচ্ছা, তোমার দোকানটা কতদিন একটু যদি বলো? হ্যাঁ, তোমার দোকানটা কতদিন? अभी जनवरी आएगा तब 27 साल होगा। 27 বছরের তো? হ্যাঁ, মানে তুমি একাই করছো না? আমি একার 27 বছর। বাবার দোকান ওখানে বন্ধ পড়ে আছে। আচ্ছা, ওটা ধরলে 40 বছর হয়ে গেছে। আচ্ছা, মানে কি মিশিয়ে দাও না? যেমনি বলবেন। আচ্ছা, আলু চানা, এই যে আলুর দাম দিল কচুরি ডালপুরির উপর, তারপর সাথে এই যে অল্প চানা দিল, আর এটা কি রয়েছে? লঙ্কা ফ্রাই করা। লঙ্কার মশলা দিয়ে fry লঙ্কার আচার বা চাটনি যেটা বলে। আচ্ছা, আর তার সাথে পেঁয়াজ। 5-6 महीना से रहा। अच्छा, तो दालपूरी खाने से कुछ दिक्कत नहीं होता ना? अच्छा, अब आप यहाँ का खाए बच्चूदा का खाया? खाए हैं? तो कौन सा अच्छा है, ये वाला और वो वाला? ना फर्क तो है, ये वाला अच्छा है। फर्क तो है, मतलब किस में फर्क है? मतलब दालपूरी में या फिर वो जो सब्जी में सब्जी दालपूरी दोनों में ही फर्क है। अच्छा, ये वाला ज्यादा अच्छा है? ये खाने से आपको अम्बल कुछ भी नहीं? ना ऐसा कोई बात शिकायत नहीं। एकदम फ्रेश। आपका एज कितना हो गया? 69। 69 में भी आप ऐसा खा रहे हो, लेकिन कोई दिक्कत नहीं होता पेट का? একটা পরে দিও, আগে একটা দিও। একটাই দিলাম। চানা দিয়ে দেবো? হ্যাঁ, অল্প করে দিও। অল্পই যাবে। ধন্যবাদ। আমি এখন রয়েছি কালীঘাটের কাছে। কালীঘাটের এরকম ধরনের ডালপুরি অনেকেই বেছে দেখেছো, ছোটদার ডালপুরি রয়েছে। আর সঞ্জয় দা এখানে বসেন, ভীষণ ফেমাস, বোঝাই যাচ্ছে। এখন বাজে 11টার উপর, এখনো কিরকম ভিড় দেখো। এই মাত্র আর একটা ঝুড়ি শেষ হলো, যেখানে 700-800 মোটামুটি ছিল। আবার একটা ঝুড়ি এই মাত্র উনি খুললেন। সাইমেন্টেনিয়াসলি এখানে কিন্তু ভিড় লেগেই থাকছে, এই না যে কমে যাচ্ছে। একটা ব্যাচ যাচ্ছে, একটা ব্যাচ আসছে। 25 টাকায় 5 পিস ডালপুরি, সাথে এই মশলাওয়ালা লঙ্কা, যেটা আমার খুব ভালো লাগে। কষা কষা আলুর দম, সাথে ওই ছোলার তরকারিটা না, ওপরে পেঁয়াজ দিয়ে দেন। যদি মোটামুটি ডালের স্টাফিং এইরকম ভাবে ডালের স্টাফিং রয়েছে, মানে একটা আলুর কষা আলু কাবলি, মানে ওই রকম মশলা আছে, যেহেতু আলু মাখা রয়েছে। বাংলার সাইডে যে কোনো সবজি করলে কিন্তু ওর মধ্যে একটু চিনি প্রয়োগ হয়, মানে একটু হালকা মিষ্টি লাগে। এই সবজিটা একেবারে নন বেঙ্গলিরা যেরকম বানায়, যেখানে মিষ্টির একদম ছোঁয়া থাকে না, সেরকমই। বাট কষা মশলাদার, ব্যাপক লাগে খেতে। এরকম লঙ্কা মুম্বাইতে গেলে ভাড়া পাও খেলে তোমাকে এরকম মশলাদার লঙ্কাই দেবে, ভাজা লঙ্কা যার মধ্যে মশলা থাকে, তাও খেলে। পয়সা দিলাম, পয়সা নিলাম। 160 আর 5 দিচ্ছি। পয়সা দেওয়ারটা কিন্তু দেখতে পাইনি, পয়সা নেওয়ারটা দেখছে। লোকেশনটা ভালোভাবে বোঝাতে বলবো যে কালীঘাটে যে চার্চ রয়েছে, একটাই চার্চ আছে, তার পাশেই বাঁ দিকে যে গলিটা ঢুকে গেছে, 10-15 মিটার আগে গেলেই ডান দিকে একটা ভিড় দেখতে পাবে, ওটাই হচ্ছে সঞ্জয় দার ডালপুরির দোকান।